শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 3 সাজেশন 1 নিয়ে হাজির হলাম। সাজেশন 1টা সলভ করার আগে আমরা দেখব সাজেশন 1-এর প্রশ্নটা একটু আগে বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেটর স্ক্রিনে আমরা সাজেশন 1-এর প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি ফার্স্ট ইয়ারে 2018 সালে আসা একটা প্রশ্ন। আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, অন April 1, 2018 Dolly established Martix ট্রাভেল এজেন্সি। পয়লা এপ্রিল 2018 সালে ডলি মার্টিক্স ট্রাভেল এজেন্সি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠা করে। প্রিপেয়ার জেনারেল জার্নাল ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন। নিচের যে লেনদেনগুলো দেওয়া আছে সেখান থেকে সাধারণ জাবেদা করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা লেনদেন। তো সেগুলো সাধারণ জাবেদা করার জন্য প্রথমে জাবেদার জন্য আমরা একটা গড় রেডি করব। আমরা জাবেদার গড় রেডি করলাম, উপরে ম্যাট্রিক্স ট্রাভেল এজেন্সি জার্নাল এন্ট্রি। এখন আমরা প্রথমে যে কাজটা করব, প্রত্যেকটা লেনদেন বুঝে বুঝে পড়ার পরে সেই লেনদেনগুলোর জাবেদা দিব। তোমরা যারা এসএসসিতে কমার্সে ছিলা, জাবেদাগুলো তোমরা সেখানে শিখছো। এখানে শুধু পার্থক্য হলো জাস্ট ইংলিশে দেব। সেজন্য আমরা প্রথমে লেনদেনগুলোর অর্থ বুঝবো, তারপরে আমরা সেগুলো জাবেদা দিব। এক নম্বর লেনদেনটার দিকে দেখো, ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ টু স্টার্টেড দ্য এজেন্সি। অর্থাৎ তারা 10,000 টাকা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমরা কিছু জাবেদা জানি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। নগদের ইংরেজি হলো ক্যাশ আর মূলধনের ইংরেজি হলো ক্যাপিটাল। টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ অ্যাজ ক্যাপিটাল। 2 নম্বর যেটা, আর্ন টাকা 9,500 ফর সার্ভিস রেন্ডার্ড, টাকা 1,000 ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা 8,500 ইজ বিল টু কাস্টমার। এই লেনদেনটার অর্থ হলো তারা 9,500 টাকার সেবা দিছে, 1,000 টাকা নগদে গ্রহণ করছে, বাকি 8,500 টাকা এখনও বকে আছে। সেবা যদি নগদে দেয়, নগদ টাকা পাওয়া যায়, নগদান হিসাব ডেবিট হবে। বাকিতে দিলে দেনাদারের সৃষ্টি হয়, সেই জন্য দেনাদার হিসাব ডেবিট হবে। আর সেবা একটা আয় সবসময় ক্রেডিট হয়, সেই জন্য ওই আয়টা বা সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। তাহলে এটার জন্য আমরা নগদ টাকা পাইছি, ক্যাশ ডেবিট করব। অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার বাকিতে যেহেতু সেবা দিচ্ছে সেজন্য দেনাদার ডেবিট করব। আর সার্ভিস রেভিনিউ আয়, সেজন্য সেবা আয়টা ক্রেডিট করব। এগুলোর আমরা প্রথমে বেসিক ক্লাস দেওয়া আছে, ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে সেগুলো তোমরা দেখে নিবা, তাহলে জাবেদাগুলো বুঝতে একদম সহজ হবে। 3 নম্বর হলো উইথড্র টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এটার বাংলা অর্থ হলো ব্যক্তিগত প্রয়োজনে 200 টাকা উত্তোলন করছে। উত্তোলন করলে ড্রয়িং ডেবিট, অর্থাৎ উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট হয়। আর উত্তোলনের ইংরেজি হলো ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যাখ্যা আমরা নিজেরা দিয়ে দিলাম। 4 নম্বর প্রশ্নটা হলো, রিসিভ টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড। এটার অর্থ হলো তারা 8,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে রিসিভ করছে, যেটা পূর্বে বিল ছিল। আমরা এটার সাথে 4 নম্বরের সাথে কিন্তু 2 নম্বরের সম্পর্ক আছে। এই 8,500 টাকা যেটা 2 নম্বর, সেই 8,500 টাকার বিনিময়ে 8,000 টাকা পাইছে। তো ক্যাশ ডেবিট হবে 8,000। সেটেলমেন্ট যেহেতু করছে সেহেতু বারটা আসবে এখানে। ডিসকাউন্ট পাইছে 500, ডিসকাউন্ট অ্যালাউড হবে। আর অ্যাকাউন্টস রিসিভেবল হবে 8,500 টাকা। অর্থাৎ ক্যাশ পাইছে 8,500, সেখানে 500 টাকা ডিসকাউন্ট দিছে। আর দেনাদারদের কাছ থেকে পুরো টাকা যেহেতু আমরা এখন সেটেলমেন্ট করব, সেজন্য দেনাদারকে ক্রেডিট করে দিব, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। এগুলো শুধুমাত্র জাবেদা তোমরা করে আসছো, শুধু এখানে ইংলিশে, আগে তোমরা বাংলায় করছো। আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।